আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে নারীর সম্মান কতটা মহান এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করবেন না। ভালো লাগলে কিছু উপকার হলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ১. ভালো স্ত্রী শ্রেষ্ঠ সম্পদ। সহি মুসলিম, হাদিস নাম্বার 1467। দুনিয়া একটি ভোগ্য বস্তু, আর তার শ্রেষ্ঠ সম্পদ হল নেককার স্ত্রী। ২. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ২ কন্যা সন্তানকে লালন পালন করে সে জান্নাতে আমার সাথে থাকবে। সহি মুসলিম। ৩. নারী ও পুরুষ সমানভাবে সৃষ্টি। আমি তোমাদেরকে এক ব্যক্তি আদম থেকে সৃষ্টি করেছি। সূরা আন-নিসা ৪:১। ৪. নারীর জন্য শিক্ষা বাধ্যতামূলক। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সুনান ইবনে মাজা ২২৪। ৫. কন্যা সন্তান আল্লাহর রহমত। যে ব্যক্তি কন্যাদের লালন পালন করে তার জন্য জান্নাত। সহি মুসলিম ২৬৩১। ৬. নারীদের সাথে উত্তম ব্যবহার। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তিরমিজি ১১৬২। ৭. নারীর অধিকার সংরক্ষণ। নারীদেরও ন্যায্য অধিকার রয়েছে। সূরা আল বাকারা ২:২২৮। ৮. জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ। নারীদেরকে জোরপূর্বক উত্তরাধিকারী করো না। সূরা আন-নিসা ৪:১৯। ৯. মহর নারীর অধিকার। নারীদেরকে তাদের মহরণা প্রদান করো। সূরা আন-নিসা ৪:৪। ১০. যে ব্যক্তি ২ কন্যাকে লালন পালন করে সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে। ১১. এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি অধিকারী কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। ১২. তোমাদের মধ্যে উত্তম সেই যে তার পরিবারের অর্থাৎ স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। ১৩. যার ৩টি কন্যা আছে এবং সে ধৈর্য ধরে তাদের লালন পালন করে তারা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। সহি বুখারী ৫১৩৬। ১৪. নারীর অনুমতি ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না। সহি মুসলিম। ১৫. স্ত্রীদের ভরণ পোষণ ও পোশাকের দায়িত্ব স্বামীর। সহি বুখারী। ১৬. কোনো মুমিন পুরুষ তার স্ত্রীকে ঘৃণা করবে না। তিরমিজি ১৯১৩। ১৭. যে কন্যাদের ভালোভাবে লালন পালন করে তারা তার জন্য জাহান্নাম থেকে ঢাল হবে। সূরা আন-নিসা ৪:৪। ১৮. নারীদেরকে তাদের মহরানা খুশি মনে প্রদান করো। তিরমিজি। ১৯. তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। সূরা আত-তাকওয়ির ৮-৯ আয়াত। যখন জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। ইসলামের আগে জাহিলিয়াত যুগে আরবদের মধ্যে একটি ভয়ঙ্কর প্রথা ছিল। তারা লজ্জা, দারিদ্র্য বা কুসংস্কারের কারণে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। এই আয়াতে আল্লাহ কিয়ামতের দিনের দৃশ্য তুলে ধরেছেন, যেখানে সেই নিরপরাধ কন্যাকে প্রশ্ন করা হবে। আসলে এই প্রশ্নের মাধ্যমে অপরাধীদের লজ্জা ও শাস্তি প্রকাশ করা হবে। তাফসির সহজ ব্যাখ্যা। মাউদোয়াহ শব্দের অর্থ মাউদোয়াহ, যে কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এটি সেই নিষ্পাপ শিশুদের বোঝায়। ২. কেন কন্যাকে প্রশ্ন করা হবে? সে তো নির্দোষ। প্রশ্নটা আসলে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ। আল্লাহ দেখাতে চান তাদের কোনো অপরাধী ছিল না। এর মধ্যেই এই আয়াত মানবতার বিচারকে তুলে ধরে। ইসলামে নারীর সম্মান এই আয়াত থেকে শিক্ষা। ১. কন্যা সন্তান রহমাত। কন্যাকে হত্যা তো দূরের কথা, ইসলাম তাকে রহমাত বলেছে। ২. নারীর জীবনও মূল্যবান। নারীর জীবনও পুরুষের মতোই মূল্যবান। ৩. জুলুমের বিচার হবেই। যে কোনো অত্যাচার, বিশেষ করে দুর্বলদের উপর আল্লাহ বিচার করবেন। ৪. নারীর সম্মান রক্ষা ফরজ। ইসলাম নারীর সম্মানকে কঠোরভাবে প্রতিষ্ঠা করেছে। এই আয়াত শুধু অতীতের ঘটনা নয়, আজও যদি কোথাও নারীর উপর অত্যাচার হয়,
অবহেলা করা হয়, অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে এই আয়াত আমাদের সতর্ক করে একদিন এর হিসাব দিতেই হবে। সূরা আত-তাকওয়ির ৮-৯ আয়াত প্রমাণ করে ইসলাম কন্যা সন্তানকে বাঁচিয়েছে, নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে, জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আপনারা চাইলে আমি এই রকম ভিডিও আরও দিই, তাহলে এই ভিডিওটি 1000 লাইক, সুন্দর একটি কমেন্ট ও আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। জাযাকাল্লাহ খায়রান।